হাতে ধরা খাওয়ার পর কুরআন ছুঁয়ে স্ত্রী প্রতিজ্ঞা করেছিল ভবিষ্যতে এমন ভুল আর করবেন না তিনি। স্বামী মোহাম্মদ শাহীন তার দুইটি কন্যা সন্তানের দিকে তাকিয়ে নিজ স্ত্রীকে ক্ষমা করে পুনরায় তার সাথে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু পবিত্র কুরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করেও কথা রাখেননি স্ত্রী সুমা আক্তার। ব্যবসায়ী শাহীনের জমানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে 4 সন্তানের জনক স্থানীয় এক ভাঙাড়ি ব্যবসায়ী শুক্কুরের সাথে পালিয়েছেন স্ত্রী সুমা আক্তার। না, এই মুহূর্তে আমার যত টাকা পয়সা নিয়ে গেছে, যদি আমার টাকা পয়সাগুলো আমি ফেরত পাই, এর চেয়ে আমার আর কিছু না। কারণ আমার ওয়াইফে আমি ওই সময় ছেড়ে দিতাম, কিন্তু ছেড়ে দিনে আমার এই দুইটা বাচ্চা ছোট ছোট, এই একটা বাচ্চা আর একটা বাচ্চা বাড়িতে, মানে এর সুষ্ঠু যদি বিচার হয়, আমি বিচার যেটা হবে আমি সেটা মেনে নেব। কিন্তু এইভাবে যেন আর কোথাও কোনোদিন কোনো জায়গায় না হয়, এই বিচারটা আমি সবার কাছে বলি, আর সবার কাছে এইটুকুই চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। কারণ এইভাবে যেন ছোট ছোট বাচ্চা এতিম না হয়। কারণ এখন প্রায় প্রায় জায়গায় দিই 2-3 বাচ্চারাই এইগুলো করতেছে। ওর মতো বাচ্চা প্রায় জায়গায় এখন বর্তমানে এতিম হইতেছে। আর ওই শুকুর আরো 3টা করছে, করার পর সেখানেও 2-3 বাচ্চা আছে। তার বাড়িতে এখন বর্তমানে 4টা বাচ্চা, কিন্তু এদের কি অবস্থা হবে এটা উপর আল্লাহ জানে। এখন বর্তমানে 6টা বাচ্চা এতিম হয়ে যাইতেছে। ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলার গোলাকাটা গ্রামে। স্বামী শাহীনের দাবি, তার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় তার ঘরে থাকা নগদ কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছেন। এই মেয়েটা খালি কাম দেওয়ার কয় আমার আম্মু পলাইছে, শেখ হাসিনাও পলাইছে, কয় আর শেখ হাসিনা লাগে আমার আম্মু বিদেশ চলে গেছে। এরপরে 11 তারিখ বিকাল 3:30 বাজে আমি কীটনাশক ঔষধ দিতে যাই মাঠে। তো ওরে আমি দোকানে বসাই রেখে চলে গেছি, দোকানের সামনে আরো মানুষ ছিল। এরপরে আমার বাচ্চা স্কুলে গন্ধে আসছে, স্কুল গন্ধে আসার পরে আমার বাচ্চার কয় কি কয় তুই এইখানে বল, আমি একটু বাড়িতে ভাত খাই আসি। আর এই ছোট বাচ্চারে ওর নানু বাড়ি পাঠাই দিয়েছে, কয় তুই তোর নানু বাড়ি যা, তোর নানু বাড়ি যাই, আর 2টা ওই জালমুড়ি লয়ে যা, জালমুড়ি 2টা দিয়েছে, এই 2টা ওই বেরিয়ে গেছে। আম্মু আমি তোমার লাগ ভাত খামো, কয় তুমি ওই বেরিয়ে যাও, এরপর আমি তোমার খাওয়া মনে পড়ে। এরপরে এইগুলো করে ওরে পাঠাইছে নানু বাড়ি, আর আমার ওই বড় মেয়ে ওই বসাইছে দোকানে বসাইয়া ও বাড়িতে গেছে। বাড়ির পরে আমি এক মুহূর্তে কি করছি, আমি আমার বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি রুমের ভিতরে তালাটা খুললে ঢুকছি। ঢোকার পরে দেখি যে তার ওইখানে বোকরা নাই, এরপরে তার জুতা টোতা এগুলো নাই, ব্যাগ নাই, আর টেরাং খোলা। টেরাঙের ভিতরে 54,000 টাকা ছিল, আর 2টা আংটি ছিল, হাতের আংটি, আর একটা চেন ছিল। এইটি নিয়ে গেছে। আর ওরে ক্যাশে বসাই গেছি, ক্যাশ থেকেও আমার টাকা নিয়ে গেছে। এই ঘটনায় পলাতক স্ত্রী ও তার প্রেমিক শুক্কুরকে ধরিয়ে দিতে পারলে নগদ 20,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। স্বামীর ভিতরে কোনো কমতি নেই, আপনি যাই দেখতে পারেন। স্বামীর যদি কমতি থাকতে তাহলে একটা কথা ছিল। স্বামীর বর্তমানে 2টা রুম পর্যন্ত দোতলা করা, ঠিক আছে, তার হাল আছে, দোকান আছে, ব্যবসা বাণিজ্য সবই আছে, তার কোনো কমতি নেই। তার সাথে গেছে, কিন্তু সে হলে সুদের ব্যবসা, টাকা মানুষের কাছে সুদের টাকা নিয়ে ব্যবসা করে। এ বিষয়ে শাহীনের সাথে কথা বললে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মোবাইলে টিকটকে আসক্তি ছিল তার স্ত্রীর। টিকটকের কারণেই পার্শ্ববর্তী আরেক টিকটকার মধ্যবয়সী লম্পট শুক্কুর আলীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার স্ত্রী। স্ত্রীকে এই পথ থেকে ফিরিয়ে আনতে তার সন্তানদের কসম ও সবশেষ কুরআন ছুঁয়ে কসমও কাটিয়েছিলেন তিনি। এই ঘটনায় বরগুনার বামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী মোহাম্মদ শাহীন। এছাড়াও তার 2টি কন্যা সন্তানকে নিয়ে বর্তমানে রয়েছেন মহাবিপদে।